শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বেলা 11টা বেজে গেছে। আমি একটু ছাদে এসেছি, গাছের একটু কাজ আছে। তা একটু দেরি করে এসেছি, কেন জানো? কারণ শীত 2-4 দিন ধরে শীতটা একটু কমেছে, কিন্তু এই সময়টাতেও না ছাদে বেশ হাওয়া লাগে। ফাঁকা জায়গা তো প্রচণ্ড হাওয়া লাগে, মানে বেশ হাওয়াটা গায়ে লাগলে শীত করে। গাছগুলো একটু দেখছি, মানে আজকে আমি টমেটো গাছগুলো আছে যে, টমেটো গাছে একটু মাটি দিতে হবে। মাটিটা আমি তৈরি করেই রেখেছি, আর এই গোলাপ ফুলটা একটু ফুটেছে। আর ফুল গাছগুলো মোটামুটি আছে, খুবই মানে এবছরের গাঁদা ফুল গাছগুলো দেখছো তোমরা, মানে বেশি একটা ভালো হয়নি। যাই হোক, তার মধ্যে এই ফুল গাছটা বেশ সুন্দর, এরকম বড় বড় সাইজের ফুল হয়। আর এই টমেটো গাছগুলোতে মাটি দিতে হবে। গাছগুলো বেশ খানিকটা বড় হয়ে গেছে। এই দেখো, আমি ধরো 3-4 দিন ধরে মাটিটা রেডি করে রেখেছি, গোবর সার দিয়ে আর মাটিটা মিশিয়ে রেডি করে রেখেছি। আজ দেবো কাল দেবো করে। আর দেখো, টমেটো গাছগুলোতে না ফুলও চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। কিছুদিন আগেই মাটি দেওয়া দরকার ছিল, কিন্তু যে পরিমাণে ঠান্ডা পড়েছিল বাবা, মানে প্রচণ্ড খারাপ অবস্থা। এবছর সত্যি প্রচণ্ড শীত। আর তারপরে দেখো না, সারাদিন এত কাজ থাকে, মানে কি বলবো, এক্সট্রা করে যে কিছু কাজ করব সেই দিকে আর যেন মনই টানে না। যে সারাদিন সংসারে আমাদের গৃহিণীদের যে কাজ থাকে, এছাড়াও তো কত কাজ থাকে বলো। তার মধ্যে এই ফুল গাছের একটু যত্ন নেওয়া, এটাও একটা বিরাট কাজের মধ্যেই পড়ে। যাই হোক, আর তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছিলাম যে আমি এখন গাছে একদমই সময় দিতে পারি না, তাই বেশি গাছও করিনি। কারণ সারাদিন ছুটোছুটি করতে, আর মেয়ে নিয়ে স্কুলে যাওয়া আসা, তারপরে ওর পড়তে দিয়ে আসা, নিয়ে আসা, মানে এইগুলোতেই আমি যেন হাঁপিয়ে উঠছি। মানে এই সমস্ত কিছু সামলাতে গিয়ে নিজের দিকে খেয়াল তো পুরোই চলে গেছে। ধরে নাও, কি বলবো, এইগুলোই সামলে উঠতে পারছি না। একটু বিশ্রাম হচ্ছে না, একটু যেন হাঁপিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। যাই হোক, টমেটো গাছের মাটিগুলো না একটুখানি আলগা করে নিলাম, তারপরে এই গোবর সার মেশানো মাটিটা দিয়ে দেবো। এই মাটিটা দিলেই মানে মোটামুটি গাছগুলো ঠিক থাকবে, আর মাটি দেওয়া দরকার হবে না। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, কমেন্টে জানিও কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। মাটি দেওয়া হয়ে যাওয়ার পরে এবার অল্প অল্প করে একটু জল দিয়ে দেব। মোটামুটি গাছগুলোর কাজ মোটামুটি হয়ে গেছে, একটু পরেই নিচে নেমে যাব। তারপর তো সারাদিন, আর আজকে তো আমার হাজব্যান্ড ছুটিতে বাড়িতে আছে, বাজারে গেছে, অনেকটা দেরি হবে, কখন আসবে জানি না। যাই হোক, আজকে হাজব্যান্ড বাড়ি থাকলে তো মেয়েকে স্কুলে দিয়ে আসা ওর বাবাই করে, হাজব্যান্ডই করে। আমি এখানে, এটা হলো খয়রা মাছ বললো, আর আছে এখানে বড় বড় ভোলা মাছের কাঁটা এনেছে ওর বাবা। মানে কাঁটাগুলো বেশ নরম হয়, খেতে ভীষণ মজা। তাই ওই মাছের কাঁটা আর এই মাছটা করব সর্ষে বাটা দিয়ে। দেখো, শুধুই সর্ষে বাটা দিলাম, আর ঘরে পোস্তটা নেই, দিয়ে করে নিলাম। তারপর রান্নাবান্না তো হয়ে গেছে, চারিদিকটা পুরোই পরিষ্কার করে নিয়েছি। এবার বাসনগুলো মেজে নেব। সংসার সামলাতে গিয়ে না নিজের যত্ন ধরে নাও ভুলেই গেছি, জানো তো। মানে এক এক সময় কি বলবো, হাতের নখ বলো, পায়ের নখ মানে তাকাতে পারি না, যেন নিজের চেহারার দিকেই যেন তাকাতে পারি না, এরকম অবস্থা। আমি সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি,
আর সিঙ্কটা যতই পরিষ্কার করি না কেন তবুও যেন একটা তেল তেলে ভাব হয়ে, একটু জল পড়লেই যেন তেল তেলে ভাব হয়ে যায়। যাই হোক, যতটা পারি করে নিচ্ছি। দেখো পুরোটাই পরিষ্কার করে নিয়েছি। একটু বাদে খেতে বসবো। ব্যাস এবার সন্ধে দিয়ে এলাম। শাশুড়ি মা একটু ডাক্তার দেখাতে গেছে, তাই সন্ধে দিয়ে এখন দেখো এত জামা কাপড় নিয়ে পরেছি। এগুলো কিছুটা ভাঁজ করে আলমারির মধ্যে তুলে রাখবো, আর কিছুটা আলনাতে, মানে যেগুলো রোজ পরা হয় সেগুলো আমি আলনাতে সাজিয়ে রাখবো। খাওয়া দাওয়ার পরে আজকে যেন একটুও বিশ্রাম পেলাম না যেন। আর আমার মনে হয় এটা ঘরে ঘরে সবারই সমস্যা। হাজবেন্ড বাড়িতে থাকা মানেই যেন কাজ ডবল হয়ে যায় বাড়িতে। আমার সাথে তো হয়, জানো তো। তোমাদের কারোর সাথে কি এরকম হয়? কমেন্ট করে প্লিজ জানিও। এখানে মেয়ের জামা কাপড় আর আমার জামা কাপড়ই আছে, কিছু তুলে রাখতে হবে, আর কিছুটা রেগুলার যে ইউজ করি সেগুলো। যাই হোক, মেয়ে তো পড়তে চলে গেছে, এই ফাঁকে আমি এই কাজটা করে নিচ্ছি। ওর বাবাই দিয়ে এসছে পড়ার বাড়িতে। মোটা যেগুলো আছে মোটামুটি তুলেই রাখছি, যখন দরকার হবে তখন একটু নামিয়ে নিচ্ছি আর কি। বন্ধুরা, আজকে ব্লগটা তাহলে এখানেই রাখি, আর বেশি বড় করলাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে।